তোর বউ বিলে কিতা করে সাজে ব্রু প্লাক করে কিতা বিলে আইলাইনার বাইনালার আস্কারা মাস্কারা লাগাইয়া বিলে বেরিয়ে আনে। তো এইটা করতে বিলে লাগে আবার 10,000। এরপরে তুই দিয়ে আমারে তোরা মারে অফারাইলি হজ ফুতরে আবার খেয়ে তোরা হজ বছরে বছরে টিয়াবালিকু। এই কথাটা কোনো বাফে জিগায় না, বাফের আরো ইচ্ছা লাগে, ঠিক কিনা কও? তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার লজ্জা নাই? তোমার শরম নাই? তুমি না গেলে তোমার মানুষে কত ইজ্জত দিছে, তুমি কি ইজ্জতের জায়গাত রইছ? আমার দেশ মসজিদও কয়টা বেশি টিহা দিতে পারলে কয়টাতে 1 লাখ টাকা এক মুঠে মসজিদও দেওয়া লাগছে, সকলে কয় এবার মসজিদ কমিটির সভাপতি বানাই দে। এই টিহা কি সুদের না ঘুষের না তে কি কারবার করে আনছে? এই টিহা একবারও কেউ খবর নিতে চায় না, ঠিক কিনা কও? আজকে সিদ্ধান্ত নিতে হবে, সুদখোর ঘুষখোর যারা প্রকাশ্যে দিবালুকেও সুদ খায়, যারা জানা মতো ঘুষ খায়, এইসব লোককে বাংলাদেশের মসজিদ কমিটিতে জায়গা দেওয়া হবে না। তাদেরকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে হবে। তাদের সাথে আত্মীয়তা করবেন না। কোনো সুদখোরের কাছে, সুদখোরের মেয়ের কাছে ছেলে বিয়ে করাবেন না। সুদখোরের ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দিবেন না। কাম লাগলে মাইয়া ফালবেন, কাম লাগলে হগিন্নি বেটির জিয়েরকে ফুটের কাছে মাইয়ারে বিয়া দিবেন। তারপরও সুদখোরের ঘরে দেবেন না, কারণ যেই মানুষটার শরীরটা সুদের টাকায় গড়া, খোদার কসম এই লোকটা জীবনও জান্নাতের মুখ দেখবে না, ঠিক কিনা? সুদখোররে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সুদখোররে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, ঘুষখোররে নিয়ে কেশিয়ার বানায়। দেখছে যে এখন ক্যাশ টেহা আছে, মাথাটা গরম হয়ে যায়। আল্লাহ মাফ করুক, সবাই কোন আমিন। এই ব্যাপারে আপোষ করা যাবে না। প্রয়োজনে একটা রিক্সাওয়ালারও সভাপতি বানাবেন, যে রিক্সাওয়ালা যোগ্যতা রাখে ইমাম ছুটিতে গেলে ইমামের জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়ানো, ঠিক কিনা কও? এইরকম সভাপতি বানাইবেন। আমরা ধনী সভাপতির দরকার নাই, আমরা ধনীর নমুনা দেখছি কেন? আমরা তারা টেহাজে জমাইছে, আরে আমার কষ্ট লাগে রে। এই ফিফরায় 6 মাস লাগাইয়া খানা জমাইছে, কারাই জানি মুড়া দিয়া ফিফরার বাসা ভাঙ্গা লাইছে। আমরা তারও 17 বছর লাগাইয়া টেহা 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 জমাইতে 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 ফলাফেন একটা দৌড়ান দিয়া কারো একটা কিতা করলো রে, মালয়েশিয়া কানাডা কত জায়গাত নিয়ে টেহা জমাইছ, এই টেহা লই সারা জায়গা। এত আনন্দ করার জন্য তুমি টাকা জমাইছ। আমরা হগিন্নি বেরিয়ে হইগরা বেড়া এক বিছনাত ঘুমায়, আর তুমি এত কোটি কোটি টাকা জমাইছ। তাই সরকারের এই বাংলাদেশের জনগণের টাকা তুমি লুণ্ঠন করেছ। এখন বউকো জামাইকো, কেউ কচু মুড়ার সিফাত, কেউ কলা মুড়ার সিফাত, হ্যাঁ তো হুইতাতায় মাথার তলে হাত দিয়া, দেখছেন না সদি দিয়া, ঠিক কিনা কও? অপরে গজবে ধরছে আপনারে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা হবে। কয় দল মানুষ? কথা কেনা কয় দল? তাহলে 1 নম্বরে গেল ওই জমানায় যারা ধর্মগুরু ছিল। 2 নম্বরে হচ্ছে যারা পুঁজিপতি টাকাওয়ালা, যারা ছিল টাকাওয়ালা, ওরাও ধর্মের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, টাকাওয়ালারা বিরোধিতা করলো কেন? টাকাওয়ালারা শুনেছে ইসলামের একটা বিধান আছে, এই বিধানটার নাম হলো জাকাত। বিধানের নাম কি? না কথা কেনা, বিধানের নাম কি? বিধানের নাম হচ্ছে জাকাত। তারা শুনেছে যে হালাল কামাই থেকে নেশাব পরিমাণ মাল হয়ে গেলে শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হয় সরকারের তহবিলে। ওখান থেকে সরকারের তহবিল ধাতব্য প্রতিষ্ঠানে ওই টাকাগুলো বন্টন করে দেবে। যারা অসহায়, যারা নিঃস্ব, তাদের মাঝে বিলি করে দেবে। যারা হাই প্রেশার, তারা তো রক্ত বার করবো সিরিজ দিয়ে টাইনা, আর যারা লো প্রেশার, সেই রক্ত তারা শরীরের ভিতরে ঢুকাই দিব। সুবহানাল্লাহ কয় না? কথাটা বুঝেন নাই? হাই প্রেশার কারক আপনারা কি জানেন? মানে উচ্চ রক্তচাপ, মানে তার শৈল রক্ত বেশি। এখন হাই প্রেশারের রক্ত শৈল যে রক্ত এমনি বেশি, এর লেগে তারা হাই প্রেশার কয়। এখন এটার ভিতরে কি আরো রক্ত দেও না খুলর? এই পুঁজিপতি সমাজ হইল, যার টেহা আছে তারা আরো টেহা দাও, যার মাথার তেল আছে তারা আরো তেল দাও। তো এমনি এই রক্তের সাফে যে কোনো সময় স্ট্রোক করতে পারে, তারে দিছে আরো রক্ত। আর যে তার শরীরে রক্ত নাই, শূন্য হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে চেহারা, চোখ বেড়াইয়া গোলা হয়ে গেছে, হাত ফাও লাড়তে পারে না, হ্যাঁ তার শরীরে 1 ফোঁটা রক্ত নাই, তারে সিরিঞ্জ দিয়ে টাইম না আরও তার রক্ত বার করে লাইতে আছে। এটা হইল পুঁজিপতি সমাজ। আর ইসলামের সমাজ হইল যার গাও বেশি রক্ত, অর্থাৎ যার বেশি টাকা, তার থেকে শতকরা 2.5 টাকা হারে বের করে নাও।
যার টাকা নাই এই টাকাগুলো সমপরিমাণে আবার বন্টন করে দাও, আগামী বছর যেন তে নিজে আবার শতকরা 2.5 টাকা দিতে পারে। এখন আবুল আহাব ছিল সুদের কারবারি, তে ছিল সবচেয়ে বড় সুদখোর, নবীর আফন চাচা। হেতে চিন্তা করলো মোহাম্মদের ইসলাম যদি কায়েম হয় তা আমার ক্যাশ টেহাডি রে, ক্যাশ টেহাদি আমার টাইন্ডা বার করে আলেব জমান্যা টেহাডি, কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক। হাতে ঘোষণা দিছে মোহাম্মদের ইসলাম আটকাও, আমার টাকা বাঁচাও, টাকা লাগলে টাকা নাও। নাউজুবিল্লাহ বলবেন না? আজও বাংলাদেশে যারা পুঁজিপতি, বৈধ নানানভাবে যারা টাকা কামাই করে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছে, আজকে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্যে ওই বড় বড় শিল্প কারখানার মালিক যারা, মেক্সিমকো বলো, প্রাণ আরএফএল বলো, তারপরে সিটি গ্রুপ বলো, ম্যাগনা গ্রুপ বলো, ওরা দেখবা 31st নাইটের নামে টিএসসিতে ওপেন এয়ার কনসার্ট দেয়। আমার ছেলে মেয়েগুলো উত্তম নৃত্যে তারা পাগল হয়ে যায়, তারা নেশা করে, তারা মদ পান করে। এই দেশটার ভিতরে রাজধানীতে, খোদ রাজধানীতে 99% জন মুসলমানের দেশে আমার এই বড় বড় কোম্পানি টাকা দিয়া তারা স্পন্সর করে, ওপেন এয়ার কনসার্ট করে। পহেলা বৈশাখ, তারপরে আপনার বিজয় মেলা, এই 16ই ডিসেম্বর, 31st নাইট, 26শে মার্চ, তারপরে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, এইগুলা কইরা আমার যুব সমাজকে তারা ধ্বংস করতে চায়। অথচ এই বড় বড় কোম্পানিগুলো সারা বাংলাদেশে একটা তাফসীর মাহফিলও তারা স্পন্সর করে না, ঠিক কিনা বলেন? আপনি একটা গ্রুপ, প্রাণ গ্রুপে গিয়ে বলেন যে আমরা মুরাদনগরে বড় করে একটা মাহফিল করব, আপনারা এই টাকাটা দিয়ে দেন, দেবে না। যদি গিয়া কোন যে আমরা একটা মেলা করা, একটা ভাই কি শুরু করলেন আপনারা এখানে? যদি বলে যে আমরা মেলা করব, এখন মেলা করুণার সময় দেখবেন যে টেহাদে উন্না আছে, গানের শিল্পী আনবো, একটা ফাল দিয়া কয় এই শিল্পীটারে আনতে পারলে যা লাগে আমি দেন, কিন্তু একটা মানুষ পাওয়া যায় না যে ওই বক্তাটারে আনতে পারলে যা লাগে আমি দেব। এই কথা বলার লোকের বাংলাদেশে এখনো বড় অভাব, ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে ওই 1,500 বছর আগে ওরাই নবীর বিরোধিতা করেছিল টাকাওয়ালা মানুষগুলো। এখন ওই টাকাওয়ালা মানুষগুলো ইসলামের বিরোধিতা করে। তারা মনে করে যে বৈধ পথে কামাই, ইসলাম আসলে আবার আমার কামাই চলে যায় কিনা। এই জন্য এখনও ওরা বড় বড় শিল্প কারখানাগুলো তারা শ্রমিকের টাকা মারে, ন্যায্য মজুরি দিতে চায় না। তারা কখনোই কোরআনের মাহফিলে স্পন্সর করে না, তারা স্পন্সর করে ওপেন এয়ার কনসার্টে। এইভাবে তৎকালীন জমানায় 2 নম্বরে টাকাওয়ালারা বিরোধিতা করেছে, ঠিক কিনা বলে? 3 নম্বর, আল্লাহর নবীর যারা বিরোধিতা করেছে, 3 নম্বরে ওই মানুষগুলো, যেই মানুষগুলো তৎকালীন সমাজে সমাজ পরিচালনা করত, যারা সমাজপতি ছিল, ওরা তৎকালীন জামানায় আল্লাহর নবীর বিরোধিতা করেছে। তারা চিন্তা করে দেখেছে মুহাম্মাদের চরিত্র বড় নিষ্কলুষ, তার চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই। এই মক্কার কাফেরগুলো আমার নবীরে নাম দিছে আল আমিন, তারা আমার নবীরে নাম দিয়েছে সাদেক। তারা বলেছে নবী সত্যবাদী। এই সত্যবাদী কিন্তু আমরা নহলের মানুষ বলি নাই, আমরা